এক কসাই, কসাই বুঝেন না, গরু কাটি জবা টবা করি বেছে, সব বিক্রি টিক্রি করি, বিকেলবেলায় দোকান বন্ধ করে চলে যা, গায়ে রক্ত রক্ত লাগিয়ে রয়েছে। তো হঠাৎ করে একটা লোক দৌড়ে আসি, আমারে বাসান বাসান করে চিৎকার করি, কসাইরে আসি জড়াই দিল। কসাই তাকায় দেখে তার বুকের মধ্যে একটা ছুরি মারা, কে জানে তার উপরে হামলা করে ছুরি মারছে, তার কলিজার সব ছিঁড়ে গেছে। এই অবস্থায় কসাই দয়ালু তাকে জড়াই দিল, ছুরিটা সরাইলো, তাকে বাঁচাবে। এই অবস্থায় ওই লোকটা মরে গেল। কথা কর। এখন যারা ওখানে আশপাশে ছিল সবাই দেখলো ছুরিটা কসাই রাতে। কথা কর না। সামনের লোকটা আহত, ছুরির দ্বারা তার ক্ষতবিক্ষত হয়েছে এবং রক্তগুলো কসাইয়ের গায়ে লাগায়। দোষীকে? মাশাআল্লাহ, বুঝছো তো না? আসলে কি কসাই দোষী নাকি? বাহ্যিকভাবে দোষীকে। লোকজনে কসাইরা বাঁধি পুলিশের হাতে উঠাই দিল। সাক্ষী সবুত যা পাইল সব কিছুর মাকসাদ, সব কিছুর শেষ কি? কসাইয়ে লোকটাকে হত্যা করছে। লোকটা যদি বেঁচে থাকতো বলতো আমারে কসাইয়ে মারে নাই, অমুকে মারছে, এ কথা বলার সুযোগ তো নেই। তাকে পুলিশে অ্যারেস্ট করে নিল। যত ফিডা ফিরছে সে ঘুরিয়ে আমি মারি নেন, কিন্তু তার পক্ষে কথা বলার মতো কোনো সাক্ষীও নাই, কোনো প্রমাণও তার কাছে নেই। শেষ পর্যন্ত তার ফাঁসির রায় হয়ে গেল। তার কিসের রায় হলো? ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায় হওয়ার পরে সে একদিন অন্য মনস্ক বসে রয়েছে, আর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে। এ পর্যন্ত আর কাঁদে নেই। পুলিশ তাকে যা জিজ্ঞেস করে, কাঁদো কেন? অপরাধ স্বীকার করতেছ? সে স্বাভাবিক অবস্থা আসে, পুলিশের দিকে তাকায় বলে, অপরাধ স্বীকার করি, কাঁদিয়েন। আমার মালিকের কুদরতি কারিশমার উপরে কাঁদতেছি আমি। কার 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 চিৎকার কার? কেন? মালিকের কারিশমা হলো এমন একটা হত্যার রায়ে আমাকে ফাঁসিতে দেওয়া হচ্ছে, যে হত্যার সঙ্গে আল্লাহর কসম এক জাররা পরিমাণ আমার কোনো অংশীদারিত্ব নাই। তবে আমি কোনো একটা হত্যা ঘটাইছিলাম, সেই হত্যার রায় আর একটা নিরপরাধ হত্যার মাঝখানে আমার ফাঁসির রায় হয়ে গেল। কার খেলা? কথা কর না। আমার মালিকের কুদরতি কারিশমার কারণে আমি অন্যমনস্ক হয়ে কাঁদতেছি। মালিক একজন তো আছে। আওয়াজ দিয়া বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আজ তুমি সিলেট পাচ্ছ, আজ তুমি সে 15 গাড়ি করে চলছো, মানুষ তোমাকে চোর মনে করে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিয়ামতের ময়দানে আদালতে হাজির হলে নিশ্চয় তোমাকে সেখানে ফাঁসির দণ্ড গ্রহণ করতে হবে, ছাড়াছাড়ি নেই। তো সেই ঘটনা কি? আমি খেবা বাইতাম। খেবা বুঝেন তো না? নদীর ঘাটে খেবা বাইতাম। একটা সুন্দরী সুশ্রী মেয়ে তার মা সহ আমার নৌকাতে উঠছিল। মেয়েটা খুব সুন্দরী ছিল, আমিও খুব সুন্দর একটা যুবক ছিলাম। হাসিন আর হাসিনা, জামিল আর জামিলা মিল হয়েছে। নদী পার হইতে আধা ঘন্টার মতো লাগে। সারা পথ ওই মায়ের পাশে থাকে মেয়ের সাথে আমার চোখের আদান প্রদান হয়েছে। এতে করে তার প্রতি আমার একটা ভালোবাসা হলো, আমার প্রতিও তার একটু ভালোবাসা হলো। তারা ওই পথে নিয়মিত আসা যাওয়া করতো। এখান থেকে পরে যখন মেয়েটা আসতো, আমি সাথে আর কাউকে নিতাম না। মেয়েটা কিনে নদী পার করতাম, আর পথে দুইজনে প্রেমালাপ করতে করতে সময় কাটাইতাম। একটা সময় প্রেমের সম্পর্ক যখন গভীর হয়ে গেল, আমি মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম। মেয়ে আমাকে বলে, বিয়ের প্রস্তাব দিছে ভালো কথা, এটা তো আমার একা হবে না, আমার মুরব্বী আব্বা আম্মা পরিবার আছে, তাদের কাছে প্রস্তাব দাও। তারা যদি সম্মতি প্রকাশ করে, আমার পক্ষে তো কোনো দ্বিমত নেই, আমি তোমাকে পছন্দ করি। ছেলেটা প্রস্তাব দিল। এখন মেয়ের বাপে কয়, আমার সুন্দরী সুশ্রী শিক্ষিতা একটা মেয়ে একটা খেবা ফার করেন না, ঘাট মাঝির কাছে নিয়ে বিয়ে দিতাম। এই কথাকে বিয়েটা দিল না। না দেওয়ার পরে মেয়েও আর এই পথে আসা যাওয়া করেন। আস্তে করে মা বাপ মানে আলোক হয়ে গেল। দীর্ঘ 1-1.5 বছর পরে ওই মেয়েটা ওই খেবা পার হওয়ার জন্য আসছে। আর এখন বোরকা পোষ, কোলে একটা বাচ্চা 1 বছর বয়সের। এই অবস্থায় খেবাতে উঠছে, চুপচাপ, কোনো কথা নাই। নদীর মাঝামাঝি গেছে, আর কোনো প্যাসেঞ্জার ছিল না। মাঝখানে পৌঁছার পরে কি একটা কথার আওয়াজ শুনি, ছেলেটা বুঝি বলল, এটা তো সেই মেয়েটাই। বুঝি ক, তুমি কি অমুক নয়? হ্যাঁ অমুক। যে কথা বলো না, দেখো আমি তো এখন কথা একজনের সাথে বলুম, এখন আর কারোর সাথে বলার অনুমতি তো নেই। খোদার ভয়, আমি তো কথা একজনের সাথে বলবো, দ্বিতীয় কারোর সাথে বলার তো এখন আর অনুমতি।
সে সব কথা বাদ দাও, তোমাকে অনেকদিন পরে পেয়েছি। এভাবে তাকে উত্ত্যক্ত করা আরম্ভ করছে। একটা পর্যায়ে যা তাকে বলে, আমি তোমাকে বিয়ে করার জন্য বহু চেষ্টা করছিলাম, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, জীবনে কখনো তোমার শরীর স্পর্শ করিনি, আজকে কেউ নেই, আমার মনের স্বাদ যেটা এটা আমি আজকে তোমাকে দিয়ে মেটাবো। মেয়ে বলে, আল্লাহর কসম, তোমার হাত পা ধরে মাপ চাই, এখন আমি তোমার জন্য হালাল নয়, কথা বলা অনুমতিও নাই, আমার শরীর স্পর্শ করিও না, আল্লাহর কসম দিয়ে বলি, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ তো আমাকে দেখে। মেয়েটা বারবার তাকে কথা বলে, সে উত্ত্যক্ত করে। একটা পর্যায়ে ওই মেয়ের কোল থেকে আমি বাচ্চাটাকে ছিনে আনিলাম, নেওয়ার পরে এবার বলছি, হয়তো আমার সাথে তুমি খারাপ কাজ করিবা, নতুবা তোমার বাচ্চাকে আমি হত্যা করব। ওই ছেলেটা বলে পুলিশকে, মা তো মা, মা তো মা। মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়ার পরে মা হাউমাউ করে খেললো, কিন্তু আল্লাহর কসম এরপরেও সে আমার সাথে খারাপ কাজ করতে রাজি হলো না। আমি তখন বাচ্চাটার দোনো পা উঁচু করে ধরে বাচ্চার মাথাকে নিচের মধ্যে রাখি, একবার নদীতে কল্লাটা চুবাই আবার উঠাই ফেলি, একবার চুবাই আবার উঠাই ফেলি। দেখলাম যে মা কোনোভাবে নরম হচ্ছে না, ছেলে মরে যেতে পারে, তারপরে গুনাহ করিবে না। কেন কেন কে আছে? মসজিদে থাকে আল্লাহ, দোকানে থাকে না। কৃষক ভাইরা মসজিদে থাকে আল্লাহ, বা খেতের আইলে থাকে না। যখন আইল কাটি তখন থাকে না। ওই রাজনৈতিক নেতারা যখন সরকারি সম্পদ লুট করে আল্লাহ মারা, তখন দেখে না, দেখে নাকি? বারবার এভাবে করতে করতে ছোট্ট 1 বছরের শিশু কতক্ষণ সহ্য করবে? একটা সময় ছেলেটা মরে গেল। আমি ছেলেটাকে ছুঁড়ে মারলাম নদীতে। তার মায়ের কান্নার সে আকাশ বাতাস ভারী করা আওয়াজ আজও আমার কানে পড়তেছে, কিন্তু শয়তান আমার কাঁধে এই পরিমাণ সাওয়ার ছিল। এরপরেও আমি তার সাথে গুনাহ করতে চেষ্টা করলাম। সে বলে, যেখানে আমার সন্তান মারা গেল সেখানে আমি মরে যেতে পারি, তারপরে গুনাহ করব না। একটা পর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে নদী ফেলে দিলাম, সেও মরে গেল। মাকেও হত্যা করলাম, ছেলেটাকে হত্যা করলাম। এরপরে কুল ঘেঁষে আমি নৌকা ছাড়ে চলে আসছি। এই পথে যদি আমি থাকি ধরা পড়ে যাব। সেই হত্যা থেকে বাঁচার জন্য সেই দেশ ছাড়িয়ে আমি অনেক দূর চলে আসছি। দুনিয়ার কেউ জানে না আমি এখানে আসি। আজ আমার বুঝে আসছে, কেউ না জানলেও, কেউ না জানলেও, কেউ না জানলেও, কেউ না দেখলে একদিন দেখছে তো না, একদিন দেখলে ভালো আছে তো। আজ আমার প্রমাণিত হলো, আমার আল্লাহর কুদরতি কারিশমা। হত্যা করছি এক জায়গায়, ফাঁসি হইতেছে আরেক জায়গায়। হত্যা করছি এক জায়গায়, ফাঁসি হইতেছে আরেক জায়গায়। বলতেছিলাম, ওই বাপটা গাছে উঠতেছে আম চুরি করে বললে, ছেলেটারে কইল, কেউ কোনো দেখেনি একখানা খেয়াল নাই, কেউ কোনো দেখেনি একটা কিরাইও খেয়াল নাই। আমি বাপ গাছে উঠতেছে, ছেলেটা আওয়াজ দিল, আব্বা আব্বা, আমাদেরকে একজনে দেখতে আসে। ভয়ে বাপটা নামি চলে আয়। নামি আসি, এদিক সেদিক তাকায়, কোথাও কোনো জনমানুষের নিশানও দেখলো না। কিরে তুই কইছত না একজনে দেখতে আসে, কোনো মানুষ তো দেইয়েন না। তো ছেলেটা কল, লাইসা আহাদুম মিনান নাসি ইয়ারানা ওয়ালাকিন্না খালিকান নাসি ইয়ারানা আল্লাযী লা ইয়াগীবু আন আইনিহি শাইউন। এরে আব্বা, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না, কথা ঠিক আছে, তবে মানুষের সৃষ্টিকর্তা তো আমাদেরকে দেখতে আছে, যার চক্ষু থেকে কোনো জিনিস গোপন থাকে না। যদি এই পরিমাণ তাকওয়া অন্তরে আসে যে আল্লাহ আমাকে দেখে, এই কথা মনে করি কেউ যদি গুনাহ থেকে বাঁচে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ফুলসিরাতের গোড়ায় আটকা পড়ে যাব, ময়দানে মাহশারে আটকা পড়ে যাব, মিজানের পাল্লার গোড়ায় আটকা পড়ে যাব। এই ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছাড়তে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, সাধারণ মানুষের থেকে ডবল জান্নাত তাকে আমি আল্লাহ দান করব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ডবল জান্নাত দিব আমি আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী সুশ্রী নারী জেনার ব্যভিচারের জন্য ডাকলো, দুনিয়ার কেউ দেখেন না। সেই সময় যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে কথা বলে গুনাহ থেকে বাঁচতে পারে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা তাকে আপন আরশের নিচে ছায়া দান করবে। আলোচনা চলতেছিল, রোজাকে ফরজ করছে তাকওয়া অর্জন করার জন্য। রোজার দ্বারা তাকওয়া কিভাবে অর্জিত হয়?
নির্দিষ্ট সময়ে আজান হবে, আমরা উঠতে পারবো, কেউ উঠাউঠি করিয়েন না, আলোচনার নূর চলে যায় এটার দ্বারা। রোজার দ্বারা আল্লাহ পাকের তাকওয়া কিভাবে অর্জিত হয়, অল্প কয়েক মিনিট সময় সেই কথাটা বলি।